ক্লান্তির দুপুরে যখন মনে হবে একটু অন্যরকম কিছু বানাই, ডিম দিয়ে প্রত্যেক দিন ডিমের কারি না বানিয়ে আজকে ডিমের একটা অন্য রেসিপি শিখি। তাহলে চলুন। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটা সুন্দর করে ভেজে নিতে হবে তেলের ওপর। ও হ্যাঁ, অবশ্যই ডিমটা সেদ্ধ করে নেবেন। এবং ওই তেলের মধ্যে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এটা দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। দাঁড়াও দাঁড়াও, মশলার পেস্টটা কী কী দিলাম সেটাই তো তোমাদের সামনে বললাম না। আচ্ছা, মশলার পেস্টটার মধ্যে ছিল আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, এবং আমি এই মশলাটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। সময় যেহেতু কম, আপনারা পারলে সেটাই করবেন, আর না পারলে শিলে বেটে নেবেন। তারপরে এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম গোটা এলাচ, গরম মশলা। তারপরে এর মধ্যে লবণ, হলুদ একে একে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে এভাবে সুন্দর করে কষিয়ে নেবেন আস্তে আস্তে লো ফ্লেমে। তারপরে আমি এর মধ্যে কোকোনাট মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা কোকোনাট মিল্কটাই দেবেন, যেহেতু এটা রেসিপিটা সবার শেষেই বলে কী রান্না হচ্ছে। তো চলুন, কোকোনাট মিল্ক দিয়ে দিলাম সুন্দর করে। তারপর এটাকে ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ছাড়ছে। ও হ্যাঁ, এর মধ্যেই তো আমি দিয়ে দিলাম যেটা সবথেকে আসল টুইস্ট এই রান্নায়, আমড়া। তো আমড়াটাও আপনারাও দিয়ে দেবেন। 4টে আমড়া দিয়েছি এখানে আমি। তো আমড়াটা এই সময় দিয়ে দিয়েছি এবং সুন্দর করে আস্তে আস্তে লো ফ্লেমে, যেহেতু এটা সেদ্ধ করতে দিতে হবে, তাই আপনারা এর মাঝখানে 4 টুকরো আলুও দিতে পারেন। তো আমি এখানে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে গেছে, আর মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে এরকম সুন্দর একটা টেক্সচার আসবে, আর এত সুন্দর একটা গন্ধ আসছিল এই সময়, আমার তো বলতে বলতে আবার খিদে পেয়ে গেল। যাই হোক, ভাজা ডিমটা কিন্তু এবারই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেরি করলে হবে না, যেহেতু এরপরে আমরা দিয়ে দেবো একটু ফুটিয়ে রাখা জল। গরম জলটা কিন্তু এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার এটা সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, অনেক তো রান্না হলো, রান্নার শেষেই বলি যে কী রান্না করছি। আজকের রেসিপিটার নাম হলো ডিমের কোরমা। অনেকেই বাড়িতে রান্না করেছেন, আবার অনেকে বাড়িতে রান্না করেননি এখনও। আমার মতো অনেকেই হয়তো আজকে ফার্স্ট টাইম রান্না করবেন। আচ্ছা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে রেডি করতে পারেন। একদম টক ঝাল মিষ্টির একটা সুন্দর ডিমের রান্না, ডিমের কোরমা। আচ্ছা, ডিমের কোরমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট করলে শুধু হবে না, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন আজকের। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন বাকি 5জন বন্ধুবান্ধবীদের কাছে। তারাও হয়তো ভিডিওটা জানে না, রেসিপিটা দেখে অনেকটাই শিখে গেল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আহারে বাহারে বাঙালি হেসেলে নেক্সট আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।